হামেদাম ওয়া মুসাল্লিয়া। মুর্দারা কবরে শোনে কি শোনে না, এই বিষয়ে পাকিস্তানে সাংঘাতিক বড় ঝগড়া। এক ফেরকা আছে, তারা বলে মুর্দারা শোনেই না, মরছে তো মরছেই। সেটা হলো আহলে হাদিসরা সবাই এরপর একমত যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, ওনাকে এখান থেকে সালাম দিলেও শোনে না, কাছে কাছে যায় সালাম দিলেও শোনে না, উনি মারা গেছেন তো গেছেন। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কবরে ওনারা শোনে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্য থেকে উলামায়ে দেওবান্দের আকীদা হলো যে দূর থেকে যদি সালাম করা হয় তাহলে ফেরেশতারা পৌঁছে দেয়, আর যদি কাছে যায় সালাম করা হয় তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কানে শোনেন। আর এই কথা বুখারী শরীফে আছে। আর হানাফি মাযহাবের এক ফিরকা যারা দাবি করে আমি হানাফি মাযহাবী অর্থাৎ বেরেলভী, বাংলাদেশের ফুরফুরা, সরসিনাপন্থী, তারপর হলো মাইজভান্ডারি, আটরশি, চন্দ্রপাড়া, সুরেশ্বরী, কুতুববাগী, দেওয়ানবাগী, অ্যাটসেটেরাস ইত্যাদি ইত্যাদি। এদের সবারই আকীদা হলো এই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দূর থেকে সালাম করলেও শোনে, আর কাছে যায় সালাম করলেও শোনে। পার্থক্য বুঝাইছে? উলামায়ে দেওবান্দের আকীদা হলো কাছে যায় সালাম করলে শোনে, আর দূর থেকে সালাম করলে ফেরেশতারা পৌঁছে দেয়, শোনেন না। আর ওদের আকীদা হলো কি দূর থেকে সালাম দিলেও শোনে, আর কাছে যায় সালাম দিলেও শোনে। যার কারণে ওরা মিলাদের ভিতরে দাঁড়ায় যায়। আল্লাহ রসুলকে ওরা কি মনে করে? হাজির নাজির মনে করে। আল্লাহ রসুলকে আলেমুল গায়েব মনে করে, নূরের তৈরি মনে করে। এই সমস্ত আকীদাগুলোকে শিরকি আকীদা। এই সম্পর্কে বিস্তারিতভাবে তোমাদের সামনে আলোচনা করা হবে ইনশাআল্লাহ তাআলা। ভাই ঠিক আছে? কিছু দলিল যে মুর্দারা কবরে শোনে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল আবদু ইজা ওয়াজাআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা ওয়া যাহাবা আসহাবুহু ইলা আখিরি। বলতেছে আল আবদু ইজা মানে বান্দাকে যখন কি করা হয়, তার কবরে রেখে আসা হয় এবং ওখান থেকে যখন ফিরে চলে আসে, এমনকি ইয়াসমাউ কারাআন আলিহিম আতাহু মালাকানে, ফিরে চলে আসতেছে আর স্যান্ডেলের আওয়াজ এখনও আসতেছে, নাল মানে খড়মের আওয়াজ, জুতার আওয়াজ এখনও কি যাওয়ার সময় শোনা যাচ্ছে না, যাচ্ছে জুতার আওয়াজ এখনও স্পষ্ট আসতেছে। আস্তে 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 কমে আসে, দূরে চলে যায়। তার সাথে সাথে দুজন ফেরেশতা আসে। ফেরেশতা আসে কি তাদেরকে ঠেলে উঠে এবং তাদের সওয়াল জবাব করে। এই হাদিসটা আমরা সবাই জানি, কিন্তু এখানে বলা উদ্দেশ্য হলো জুতার আওয়াজ শোনে, যে মুর্দারা কি যে তাদের কবরে রেখে চলে যাচ্ছে, জুতার আওয়াজ শুনতেছে। তাহলে আর বুখারী শরীফের হাদিস, তাহলে বোঝা গেল কি মুর্দারা কবরে শোনে। বুখারী শরীফ 1 নম্বর খণ্ড 178 পৃষ্ঠা, মুসলিম শরীফ 2 নম্বর খণ্ড 382 পৃষ্ঠা, আবু দাউদ শরীফ 2 নম্বর খণ্ড 198 পৃষ্ঠা, মিশকাত শরীফ প্রথম খণ্ড 24 পৃষ্ঠা, সুনানে কুবরা হাকিম, ইবনে আবি শাইবা, মুসনাদ আহমদ, শারহ সুন্নাহ সমস্ত কিতাবের ভিতরে এই হাদিসটা আছে। 2 নম্বর দলিল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাযী নাফসি বিয়াদিহি আন্না ইয়াসমাউ খাফকা নিআলিহিম হিনা ইয়াল্লাউনা আনহু, ওই জাতের কসম জিসকি কবজা মে মেরি জান হ্যায়। তিনি বলতেছেন যে যখন মুর্দাকে কবরে রেখে চলে আসা হয় আর জুতার খটখটের আওয়াজ তারা শুনতে পায়, এমনকি এই সময় দুজন ফেরেশতা আসে
তাদেরকে ঠেলে উঠে। মাওয়ারিদুজ্জামান এই কিতাবের ভিতরে এই হাদিসটা আসছে, শারহে সুন্নাহর ভিতরে হাদিসটা আসছে। এসে সাবেত হওয়া মুর্দারা শোনে। প্রথম হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা, দ্বিতীয় হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তৃতীয় হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের কাছে আসলেন, আসে বলেন আসসালামু আলাইকুম দারা কওমিল মুমিনিন ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। মুসলিম শরীফ প্রথম খণ্ড 126 নম্বর পৃষ্ঠা, সুনানে কুবরা 4 নম্বর খণ্ড 78 নম্বর পৃষ্ঠা, মুসনাদে আহমদ 3 নম্বর খণ্ড 300 পৃষ্ঠা, আর মিশকাত শরীফ 2 নম্বর খণ্ড 105 পৃষ্ঠা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের কাছে আসলেন, এসে সালাম করলেন যেরকম আসসালামু আলাইকুম। অন্য হাদিসের ভিতরে ইয়া হালাল কবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। তাহলে বোঝা গেল যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শোনেনি না, তখন সালাম কেন করলেন? তাহলে বোঝা গেল কই মুর্দালারা কি শোনে। আল্লাহ রসুল বললেন सलाम हो तुम पर आए मोमिनों की बेहश्त में रहने वालों, और बिलाशुबा हम भी इंशाल्लाह तुमसे मिलने वाले हैं। অতি শীঘ্রই কি আমরাও তোমার সঙ্গে মিলার জন্য আসতেছি। इसी मजमून की रवायत हज़रत आयशा রাদিয়াল্লাহু তাআলা আনহা से भी মারফুআন মারবি है। এই ধরনের একটা হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও আসছে। মুসলিম শরীফে, মুসনাদে আহমদে, নাসাই শরীফ, ইবনে বাজা, সুনানে কুবরা, মিশকাত। इसी मजमून की रवायत हज़रत बुरायदा रज़ियल्लाहु ताला अन्हु থেকে মারফুআন আসছে कि रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम বলতে, উনি কী করলেন, ইউআল্লিমু ইযা খরাজু ইলাল মাকাবির, যখন কি করতেন উনি তোমরা যখন কোনো কবরস্থানে যাও, উম্মাদদেরকে শিখাইছেন, সাহাবায়ে কেরামকে শিখাইছেন কবরস্থানে যায় কি করবে, আগে সালাম করবে। হজরত বশির বিন খসাসা থেকে কি এই ধরনের হাদিস আসছে, মাজমাউল জাওয়ায়েদ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে হারিসা থেকে একই মারফুআন রওয়ায়াত, মাজমুল জাওয়ায়েদ। तो रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम खुद भी मुर्दों को सलाम किया, मुर्दों को सलाम किया। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की करছেন, নিজেও কি করছেন, मुर्दाদেরকে সালাম করছেন। इब्ने कासिर रहमतुल्लाह अलैह बोलतेছেন, जब कोई ज़िंदा मुर्दा को सलाम कहता है तो उसकी आवाज़ से उनको पहचान लेते हैं। যখন কোনো জীবিত ব্যক্তি কোনো মুর্দা ব্যক্তিকে কি করে, সালাম করে, তার ছেলে সালাম করলো না, তার মেয়ে সালাম করলো না, কোন আত্মীয় সালাম করে, সে চিনে ফেলে। আর उसके आमद से वो खुशी महसूस करता है। আর সে যখন তার কবরের কাছে আসে তখন কি মুর্দা অনেক খুশি হয়। उसके बाद फरमाया যে মুর্দা তো सुनता है, ये इजमा से साबित है। সমস্ত সাহাবায়ে কেরাম আর সমস্ত উম্মত একমত যে মুর্দারা কী করে, শোনে। তাফসির ইবনে কাসির 3 নম্বর খণ্ড 438 নম্বর পৃষ্ঠা। हज़रत अब्दुल्लाह इब्न अब्बास रज़ियल्लाहु ताला बोलतेছেন যে जो शख्स भी अपने मोमिन भाइयों से कब्र के पास गुज़रता है, जिसको दुनिया में पहचानता था, वो जब भी उसे सलाम कहता है तो उसको पहचान लेता है और उसका जवाब देता है। দুনিয়াতে আপনি আমাকে চেনছেন, আপনি মারা গেলেন, আমি যদি আপনার কবরের কাছে যাই আপনি চিনে ফেলবেন কবরের ভিতর থেকে, কিন্তু করার কিছু নেই। তবে উনি খুব খুশি হন। হাদিসের ভিতরে আসছে কিতাব রূহ ওয়াল জামি ওয়াস সগীর। इसी मजमून का हदीस हज़रत आयशा रज़ियल्लाहु ताला अन्हा से हज़रत আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও কি অনেক বর্ণিত আছে, কিতাব রূহ শারহে সুদূরের ভিতরে আসছে। তাহলে বোঝা গেল কি এই ধরনের হাদিস অনেক আসছে, অনেক। আমি এখানে জমা করছি 14, 16টা দলিল, 17, 18টা দলিল এখানে আছে। তাহলে প্রত্যেকটা হাদিসের মাজমুন হলো ওই যে মুর্দারা কি কবরে শোনে।
মুনকিরিনে সিমায়ে মাওতাকে দালাইল, এটা হলো আমাদের জানার বিষয় যে যারা বলে যে মুর্দারা শোনে না তাদের দলিল কি এবং তাদের দলিলের উত্তর কি হবে এটা আমাদের জানা एकांत दरकार। जो हज़रत सिमाए मावता के इनकार करते हैं उसूली तौर पर उनके 3 दलील हैं। कई दलील है? उसूली तौर पर 3टे दलील। 1 नंबर ज़ाहिरी नुसूस कुरानिया, कुरानेर ज़ाहिर ওটা বোঝে, কোরআনের জাহিরটা তারা দলিল পেশ করে, কোরআনের গভীরে ওরা যায় না, কোরআনের অর্থ কীভাবে প্রকৃতপক্ষে মতলব কী ওটা তারা যায় না। 2 নম্বর আকওয়ালে হজরতে ফোকাহায়ে কেরাম, ফোকাহাদের কিছু কথা। 3 নম্বর কিয়াসু আকলি দলিল, বুঝতে পারছো, কিয়াস করে যুক্তি দিয়ে যে মরে গেছে তো মরে গেছে, ফিরে বাসে শুনবে কি, কোনো কিছু তার পাওয়া যায় না। रूह के बदन से कुल्ली तौर पर इनक़िता के बाद हिसाब मिट्टी के ढेर के नीचे कब्र में जबकि ना कोई दरवाज़ा है ना कोई दरीजा है, अकल कैसे बावर कर सकती है। मरे जाওয়ার পরে তাকে এত কবর দিয়ে রাখছে, মানে এত মাটি তার উপরে দিছে, মন কেমন মাটি, দরজাও নাই জালনাও নাই, সে কীভাবে শোনে? बुझते पारछो? जवाब, ये तयशुदा बात है कि नस के मुकाबला में कियास मरदूद होता है, नसर मुकाबला के कियास की मरदूद, लिहाजा उन सही असरिया अहादिस के मुकाबला में गैर मासूम और गैर मुस्तहिद इसके ओजन कियास के शरान क्या हैसियत रख सकती है। আমরা যত হাদিস পেশ করলাম এই হাদিসের সামনে তাদের এই কিয়াস কোনো রাখে না, যুক্তি রাখে না, হ্যাঁ, একদম খড়কোটার মতো ওরা উড়িয়ে চলে যাবে। नंबर 2 ज़ाहिर नुसूस से अहद हाजिर के मुस्तहिदीन हजरत ने जो इस्तदलाल किया है उसूली तौर पर 2 तरह है। एक वो तमाम आयत कुरानिया जिनके नज़दीक आदम सिमाए मौता पर वो दलील देते हैं, इस तरह है जिनमें गैरुल्लाह को सिफारिशी बनाना और उनकी इबादत करना और गैरुल्लाह को पुकारना, इस वजह से उनका इस इबादत और पुकार से गाफिल और बेखबर और लाइलम रहना साबित होता है। वयअबुदूना मिन दूनिल्लाह मा ला यज़ुर्रुहुम वला यनफ़अहुम, माने ওরা ওই সমস্ত আয়াত দলিল পেশ করে যে সমস্ত আয়াতের ভিতরে আল্লাহ তাআলা গায়রুল্লাহর ইবাদত করতে নিষেধ করছেন, গায়রুল্লাহকে ডাকতে মানা করছেন, হ্যাঁ, ওই সমস্ত আয়াতগুলো কি করে ওরা সিমায়ে মাওতার উপরে ফিট করে। একদম খোলাসা কথা। তোমরা আল্লাহ ছাড়া অন্যের কেন ইবাদত করো যে তোমাদেরকে কোনো ক্ষতিও করতে পারে না, কোনো উপকারও করতে পারে না। ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, আর তারা বলে আল্লাহ তাআলার নিকটে এরা কি আমাদের সুপারিশ করবে। একটা খালি কথা, খামাখা কথা। इस आयत से इंदल कबूर और अलाल खुसूस हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम के रोज़ा अक़दस पर हाजिर होकर मग़फ़िरत की सिफारिश करना ममनू साबित होता है, क्योंकि यही सूरत मनी अनहु में शामिल है, यानी उनके हुक्म में दाखिल है। এই আয়াতের দ্বারাও বোঝা গেল কি যে তোমরা কবরের কাছে যাইয়ে তাদেরকে সুপারিশ করা, তাদের জন্য দোয়া করা কোনো কাজে আসবে না। এমনকি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে যাও তাদেরকে কিছু বলা, দোয়া করা কোনো কাজে আসবে না। এই আয়াতের দ্বারা বোঝা গেল। उत्तर, इस आयत करीमा के तफसीर में एक तो ये कहा गया है कि इससे बुत असनाम और मुराद है, মানে এই আয়াতের তাফসিরের এটা বোঝা গেছে এর দ্বারা উদ্দেশ্য মূর্তিদেরকেই বলা হয়েছে যে তারা কি করতে পারবে না, কোনো উপকারও করতে পারবে না, কারো ক্ষতিও করতে পারবে না। তাফসিরে খাজেন 3 নম্বর খণ্ড 180 নম্বর পৃষ্ঠা, তাফসিরে রুহুল মাআনি 11 নম্বর খণ্ড 88 নম্বর পৃষ্ঠা, তাফসিরে মাযহারি 5 নম্বর খণ্ড 16 নম্বর পৃষ্ঠা। দ্বিতীয় তাফসির
মিন্দুনিল্লাহ সে আসনাম और আওসান মুরাদ। এর দ্বিতীয় তাফসির এটাও লাগছে, এর দ্বারা মূর্তি বাদে ফেরেশতা আর মসিহ আলাইহিসসালাম वगैरह হজরত भी मुराद है। এর দ্বারা উদ্দেশ্য ফেরেশতা হতে পারে, মসিহ আলাইহিসসালাম হতে পারে। এর তাহলে বোঝা গেল কি যে এর দ্বারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যারা কবরে চলে গেছে ওলি আল্লাহরা তার মুরাদ কেউ নেয় নাই, এই তাফসির কেউ করে নাই। তাহলে এই তাফসির করাটা এটা হলো কি একটা অযৌক্তিক কথা, মন ঘড়াত, নিজেরা বানায় বানায় তাফসির করছে। তাফসিরের রুহুল মাআনি 11 নম্বর খণ্ড 88 নম্বর পৃষ্ঠা, এর ভিতরে বিস্তারিত আছে। লা ইয়াসমাউ দুআআকুম, ये कुरान शरीफ से ना, और उनका गाफिल होना उनकी इबादत से ज़ाहिर है, इस वास्ते के बुतों को ऐसा शऊर ज़ाहिर या नहीं है। मुर्दारा ताদের ভিতরে এহসাস নাই, তাদের ভিতরে শউর নাই, তারা কীভাবে তোমাদের উপকার করবে। তাহলে বোঝা গেল কি ওই আয়াত, যে আয়াতগুলো আসছে মূর্তির জন্য, যে আয়াতগুলো আসছে আওসানের জন্য, ওই আয়াতগুলো এদের উপরে ফিট করা আদৌ কি সহি না। ওদের প্রশ্ন সওয়াল, আমা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল মাউত ইন্নাল্লাহ ইউসমিউ মাইয়াশা আমা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর। যারা কবর তাদেরকে আপনি শোনাতে পারবেন না। ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়ালা তুসমিউ সুম্মাদ দুআ ইজা আল্লাউ मुदबिरीन, सूरा नमल। तो हज़रत मुनकिरीन सिमाए मौता अपने दावा के लिए इस आयत करीमा से दलील पेश करते हैं। ये सबसे कोई आयत थे कि ये बेशी पेश करे, इन्नका ला तुस्मिउल मौता अमा अंता बिमुस्मिन मान फिल कुबुर। যারা কবরে চলে গেছে তাদের আপনি শোনাতে পারবেন না, তো জাহিরি স্পষ্ট হয়ে গেল না। আর আমরা বলি যে না তারা শোনে, আমরা বলি কি শোনে। তো এই আয়াতলে তার সাংঘাতিক মজবুত দলিল। আর মজবুত কোন জায়গায় এবার আমরা দেখতেছি, मुर्दा से मुर्दा नहीं सुनते, क्योंकि जब इस्मा की नफ़ी की गई तो सिमा लाजिमन नफ़ी हो गई, है ना। इस्मा की नफ़ी की गई तो लाजिमन सिमा की नफ़ी हो गई। কি বুঝছিস, যখন ওরা বলতে যাচ্ছে যখন তাদেরকে শোনাতে পারবা না, যখন এইটার নফি করালো শোনানো, তখন তারা শোনে না, এটা তো অটোমেটিক নফি হয়ে গেল। আমি তো এই যা ওখানে তো শোনায়, এই কথাটা শোনায় আয়, আমরা বলি না বাবুরসির কথাটা শোনায় আয়, ও বলে আপনি শোনাতে পারবেন না। আপনি বললেন আপনি ওরা শোনাতে পারবেন না, যতই কথা কানি ও আপনার কথা মানবে না, আপনি ওর কথা শোনাতেই পারবেন না, আমরা বলি না। অথচ ওকে কানে শোনে না সেটা নাকি বলে সাংঘাতিক ঝাড়িও যেদি যতই করে আপনি শোনাতে পারবেন না, যত নসিহত করেন আপনি নসিহতে কাজ হবে না, কথাই চলে না। আর ওরা বলতেছে ওরা আপনি শোনাতে পারবেন না, তার মানে ও কানে ও শোনে না। এবার সীমা বুঝাইছে, ও কানেই শোনে না, আপনি শোনাবেন কীভাবে। ওরা বলতেছে ওইটি যখন শোনানোর নফি হলো তাহলে সুন্নার বিক্রি নফি হয়ে গই। যখন যে শোনানোর যখন নফি হলো, আপনি তাকে শোনাতে পারবেন না, তার মানে ও শোনেও না। তারা বলতেছে ওটি বলছে কী বলছে ওরা। আচ্ছা, তাহলে ওদের বোঝাটা আমরা একটু ভালো করে বুঝি। जवाब, इस आयत करीमा की दो तफसीर मशहूर हैं, उसमें सिमाए नफ़ा की नफ़ी है, यानी तू उसको ऐसे शायद सुना नहीं सकता जो उनके नफ़ो हो। तो मतलब वाज़ेह है, अर्थात कि सिमाए नफ़ा, अर्थात कि तुम्हें ওদেরকে শোনাতে পারবে না, অর্থাৎ তোমার শোনানোর মাধ্যমে ওর কোনো উপকারী হবে না। ও তো কবরে চলে গেছে, এখন তুমি তার ওয়াজ করতেছো, নসিহত করতেছো, তার কোনো উপকারে আসবে? তার কোনো উপকার আসবে না। উদ্দেশ্য হলো সিমায়ে নাফা, মানে উপকারওয়ালা শোনানো, ওদের কোনো উপকার নেই। শুনতে তো পারে, শুনবে, কিন্তু হা হা করতে পারবে না। হ্যান্ডকাপ লাগাইছে মনে করে পুলিশে, তুমি যতই চিল্লাপাল্লা করো কোনো ফায়দা হবে? ধরে তো নিয়েই যাচ্ছে। তুমি যদি কও যে আমার ছাড়ি দেন, ও তো ছাড়ে না। কবরে তুমি যতই কও, নসিহত করো, হুজুর একটু বাড়ি এসে আবার আমল করবো, নামাজ কালাম পড়বো, কোনো ফায়দা হবে না, হবে?
তাহলে এখানে আল্লাহ পাক যে বলছে ইন্নাকা লা তুসমুল মাউতা, তুমি মুর্দাদেরকে শোনাতে পারবে না। অর্থাৎ কি? অর্থাৎ এমন শোনানো যে তোমার শোনানোর দ্বারা তাদের যে উপকার হবে এ কখনো হবে না। কিন্তু তারা যে শোনেও না এর কোনো নফি করা হয়নি। তারা তো অবশ্যই শোনে, কিন্তু তোমার শোনার মাধ্যমে তার কোনো উপকার আসবে না। খতাম আল্লাহ আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ পাক বলছেন তাদের কি হয়ে গেছে, তাদের চোখের পরে পর্দা পড়ে গেছে, তাদের ব্রেনে কি মানে মোহর মারি দেওয়া হয়েছে। সুম্মুম বুকমুন অমিউন ফাহুম লা ইয়ারজিউন। তার মানে কি? তারা বোবা, তারা কানা, তারা অন্ধ, কানেও শোনে না, কথাও বলতে পারে না, চোখেও দেখে না। আসলে কি তাই? অর্থাৎ কি তারা কানে শোনে মানে হক কথা শুনে তারপর আমল করে না, হক জিনিস চোখে দেখে না, আর হক কথা তাদের মুখ দিয়ে বের হয় না। এই তো আল্লাহ পাক বলছেন। তা আল্লাহ পাক অন্ধ বললো, বোবা বললো, আর কানা বললো, কেন? প্রকৃতপক্ষেই তাই না? না, অর্থাৎ হক শোনার তাদের কান নাই, হক কথা বলার কান নাই, হক দেখে কবুল করার তাদের চোখ নাই। তাহলে আল্লাহ পাক রূপক অর্থ ব্যবহার করছে না? এখানেও তাই, তাদের দ্বারা উপকার হয় না। বুঝে নাই? আহলে হাদিসরা বিশাল বুঝে ফেলাইছে এই মসলা নিয়ে। আহলে হাদিস আর পাকিস্তানের এক ফেরকা ওলামায়ে দেওবন্দের মধ্য থেকে সাংঘাতিক ফিতনা বাঁধাইছে এই আয়াতগুলো। सीमाए मावता सीमा और इस्मा की नफ़ी नहीं बल्कि सीमाए मुफीदा और नाफे की नफ़ी है। तफसीर इब्ने कसीर 3 নম্বর খণ্ড 384 নম্বর পৃষ্ঠা। তাহলে আল্লাহ পাক যে নফি করছে, নফির দ্বারা উদ্দেশ্য হলো ইসমায়ে নাফে, তাই না? सीमाए नाफे ও ইসমায়ে নাফে কি नफ़ी नहीं। তাহলে এখানে इस्मा की नफ़ी नहीं बल्कि सीमाए मुफीदा ও नाफे की नफ़ी है। सीमाए मुफीदा ও नाफे की नफ़ी অর্থাৎ এমন শোনানো যে শোনানোর মাধ্যমে উপকার হয়, ওইটার নফি করছে। অর্থাৎ তাদের কোনো শোনায় কোনো কি উপকার হবে না। আল্লাহ পাক বলছে তাদের অন্তরে মোহর মারে দেওয়া হয়েছে। আনজারতাহুম আমলাম তুনজিরহুম লা ইউমিনুন। তাদেরকে ভয় দেখানো হোক অথবা না দেখানো হোক, তারা কি আনবে না? ঈমান আনবে না। কিন্তু রসুলকে কথা বলা হয়েছে নাকি তুমি তাবলিগ বাদ দাও, তাবলিগ করা সালান দাও, কথা বলা হয়েছে? তারা ঈমান আনবে না, তাদের কথা বলা হয়েছে। কিন্তু এ কথা আল্লাহ রসুলকে বলেন না যে আবু জাহেলের কাছে যাওয়া বাদ দেন। আছে কোথাও যাওয়া বাদ দেন? নাই। কথা বুঝে আইছে? अरे राख तो और 5 मिनट लगेगा। इस आयत की सियाक दलालत करता है कि इससे मुराद ऐसा काफिर जो मुर्दा दिल हो। आयत द्वारा उद्देश्य एमन काफिर যার মুর্দা দিল। যারা হাদিসের ভিতরে হচ্ছে না, যারা মারা গেছিল কিসে? বদরের যুদ্ধে। আল্লাহ রসুল 3 দিন পরে যা বলতেছে না, দেখ মজাটা কি, তোরা তো কইছিলি। ওমর রাদিয়াল্লাহু বলতেছে কি, ইয়া রাসূলুল্লাহ আপনি কি শোনাচ্ছেন? ওরা কি শোনে নাকি? তো গেছে বেশি শোনে, তাই না? কথা তো এরকম হয়েছে না? তোরা যা শুনতিস তাতে বেশি শুনতেছে ওরা। হ্যাঁ, তাহলে কি আল্লাহ রসুল কি খামাকাটার করছে? তাও 3 দিন পরে যাই। তাহলে বোঝা গেল কি তারা শোনে কিন্তু উপকার তাদের হচ্ছে না। এই জন্য जो मुर्दा दिल तो मतलब कि तू ऐसे शख्स को इस तरह नहीं सुना सकता कि उससे वो मुंतफी हो, जैसा कि तो उन लोगों को जो कब्र में जा पहुँचे हैं इस तरह नहीं सुना सकता जो इससे नफ़ा हासिल करे। स्पष्ट ऐसे कैसे ना? और अल्लाह ताला की ये मुराद नहीं कि असहाबे कब्र कतअन कोई चीज़ नहीं सुनते जबकि इतने हदीसें मौजूद हैं। আল্লাহ তাআলার এটা উদ্দেশ্য না, তারা একদমই শোনে না, এটা উদ্দেশ্য না। বরং তাদের শোনায় কোনো তাদের তোমার কথা শুনে তাদের কোনো উপকার আসে না। কিতাবুর রূহ তাফসিরে কুরতুবি, কিতাবুর রূহ 55 নম্বর পৃষ্ঠা লেখা আছে বিস্তারিত। তাফসিরে কুরতুবি 4 নম্বর খণ্ড 340 নম্বর পৃষ্ঠা বিস্তারিত লেখা আছে। सीमा की नफ़ी से सीमा की नफ़ी नहीं होती, जैसे कि अल्लाह ताला ने फरमाया इन्नका ला तहदी मन अहबब्ता वलाकिन्नल्लाह यहदी मन यशा।
কি মানে, এর মানে কি? ইন্নাকা লা তাহদি, আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না যাকে আপনি ভালোবাসতেছেন। এর অর্থ কি বোঝা গেল? মানে আল্লাহ পাক রসুলকে বলতেছেন, অর্থাৎ আপনার কথা কোনো উপকার হচ্ছে না তাকে, উদ্দেশ্য তো এটি না, আপনার কথা কোনো উপকার হচ্ছে না। रब इस आयत का ये मतलब तो हरगिज़ नहीं कि हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम किसी फ़र्द को हिदायत नहीं दे सकते, तो उसको हिदायत हासिल भी नहीं हो सकती। मुराद वाज़ेह है, हिदायत देना अल्लाह ताला का काम है, आपका नहीं। आप सिर्फ राह बताते हैं, रहनुमाई करते हैं, और इसका माना यही बरहक है। और हिदायत देने का माना হাদি সিরেফ হক তাআলা হয়। এটা হতে পারে এর অর্থ যে আপনি শোনাতে পারবেন না, আল্লাহ চাইলে শোনাতে পারবে। ইন্নাকা লা তুসমিউল মাউতা, আপনি তাকে শোনাতে পারবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি তাকে হিদায়াত দিতে পারবেন না, আল্লাহ পাক তাকে হিদায়াত দিতে পারবে। তাহলে আপনি শোনাতে পারবেন না, আল্লাহ পাক তাকে শোনাচ্ছে তাই শুনতেছে। বুঝাইছে? इन्नका ला तुस्मिउल मौता यक़ूल या मुहम्मद ला तक़दिरु अन तुफ़हिमल हक़, ए मुहम्मद আপনি তাদেরকে হক বুঝাতে পারবেন না। স্পষ্ট তাফসীরের ভিতরে আসছে, মান তাবা আল্লাহু আলা কলবিহি, আল্লাহ পাক যার অন্তরের উপরে কি মারি দিয়েছে, মোহর মারি দিয়েছে। বাস, তার মানে তো মুর্দারা শোনে, আল্লাহ পাক শোনায় তাই শোনে। তাফসীরে জামিউল বায়ান, কথা কি বুঝে আইছে? আচ্ছা ভাই, তাহলে আমরা বুঝলাম যে আহলে সুন্নাত আল জামাতের আকীদা কি? মুর্দারা শোনে, কাছে যায় সালাম দিলে শোনে, বুখারী শরীফে আসছে। আর দূর থেকে সালাম দিলে কি ফেরেশতারা পৌঁছে দেয়। আর মুর্দারা কবরে জীবিত, হ্যাঁ, মুর্দারা কবরে জীবিত, ওরা বলে না জীবিত না। এটা আবার আরেকটা মশলা, একটা শোনার মশলা, আর একটা জীবিত কিনা। ইন্নাকা মাইয়িতুন, অবশ্যই আপকো মারনা হয়। আল্লাহ পাক বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মরবেন, কিন্তু আল্লাহ রসুল মরছে, মারা গেছেন, এটা কিন্তু কোরআনে নাই। আল্লাহ রসুল মারা গেছেন ইজমার মাধ্যমে প্রমাণিত, এই পেশটা আছে। ওরা এই আয়াতটা পেশ করবে, সাথে সাথে বলবা ইন্নাকা মাইয়িতুন, এ তো মরনে ওয়ালা হয়, আপকো তো মরনা হয়। সবাই তো মারবে, সবাই তো মারবে। তার রসুলের ভিতরে আর এর ভিতরে পার্থক্য কি? সাধারণ পাবলিকের পার্থক্য কি? পার্থক্য তো অবশ্যই আছে। রসুলের মারা আর অন্যদের মারার ভিতরে অনেক পার্থক্য আছে। আর রসুল যে মারা গেছেন, এটা কোরআনের মাধ্যমে প্রমাণিত না হাদিসের মাধ্যমে প্রমাণিত না এজমায়ে সাহাবার মাধ্যমে প্রমাণিত? এজমায়ে সাহাবার মাধ্যমে প্রমাণিত যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে। কথাকে বুঝেন? তাহলে বোঝা গেল কি? হ্যাঁ, কারণ আল্লাহ রসুল তো বলেন নাই যে আমি এখন মরতেছি, আল্লাহ পাকও বলেন নাই, আল্লাহ পাকে মারনেওয়ালা হয়। বুঝেছে? যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এরপরে ইনশাল্লাহ আমাদের আর একটা বাহাস আসবে। কি বাহাস? হ্যাঁ, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে জীবিত না মৃত। যেখানে শহীদদের সম্পর্কে আসছে, শহীদরা কি কবরে জীবিত, ইউরযাকুন, ওদেরকে রিজিক দেওয়া হয়। ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া। আর ওয়ালাকিন লা তাশউরুন, আর এক জায়গায় আসছে না আয়াতের ভিতরে, তাদেরকে রিজিক দেওয়া হয়। অর্থাৎ যারা শহীদ হয়ে যায় আল্লাহর রাস্তায়, তারা কবরে জীবিত, তাদেরকে রিজিকও দেওয়া হয়। আর এক জায়গায় আসছে ইউসাল্লুন, তারা নামাজ পড়ে। এখন এখানে রিজিক দেওয়া হয় কোরআন শরীফের আয়াত। এখানে উলামায়ে দেওবান তার বেরেলবিদের ভিতরে তাফসীরের ভিতরে পার্থক্য হয়ে গেছে। কীভাবে জীবিত, কাইফিয়াত, কবরে কীভাবে জীবিত। উলামায়ে বেরেলবি বলতেছে মানুষ যেরকম জীবিত ওইরকমই খায়, চাও খায়, ভাত খায়, রুটি খায়, নামাজ পড়তেছে, রুকু করতেছে, সিজদা করতেছে, এরা বেরেলবিরা বলে। আর উলামায়ে দেওবান বলতেছেন যেহেতু কাইফিয়াত সম্পর্কে কোনো কিছু হাদিসে উল্লেখ নাই, যে কীভাবে জীবিত, কীভাবে রিজিক দেওয়া হয়, এটা উল্লেখ নেই। আমাদের আকীদা হলেই যে তাদেরকে রিজিক দেওয়া হয়, কীভাবে দেওয়া হয় আল্লাহ পাকই ভালো জানেন। আল্লাহ পাক ভালো জানেন, আল্লাহ পাক যেভাবে চাই সেভাবে দেয়।
তারা নামাজ পড়তেছে আলেমে বারজাখে, কীভাবে নামাজ পড়তেছে আল্লাহ পাক যেভাবে চায় সেভাবে, আল্লাহ পাকই ভালো জানে। এটা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তাহলে বেরেলভিদের সঙ্গে আমাদের কী গেল, পার্থক্য হয়ে গেল। জিনিসটা বুঝিয়েছে। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।